সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক পাল্টা হামলা শুরু করে ইরান। এতে যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়তে থাকে। এবার ইরান লক্ষ্যবস্তু বানাচ্ছে মার্কিন দূতাবাসগুলোকে, ফলে নয়া সংকটে পড়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি ড্রোন হামলা করে ইরান। বিষয়টি নিশ্চিত করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর দূতাবাসে হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে রাজধানী রিয়াদ ও এর সংলগ্ন উপশহর আল খার্জে। এর আগে সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসে হামলা করে তেহরান। তখন দূতাবাস প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর দূতাবাসে কাউকে না যেতে সতর্ক বার্তা দেয় যুক্তরাষ্ট্র। একই সাথে বাসায় আশ্রয় নিতে অনুরোধ করা হয়। এর আগে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের পর পাকিস্তানের করাচি মার্কিন কনসুলেটে হামলা করে বিক্ষুব্ধ জনগণ। বিক্ষোভকারীরা চড়াও হলে নিরাপত্তা রক্ষীদের গুলিতে অন্তত 10 জন সহ দেশ জুড়ে 23 জন নিহত হয়। পরিস্থিতি বেসামাল দেখে এবার একে একে কনসুলার সেবা বাতিল করছে যুক্তরাষ্ট্র। আজ সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলোতে সব কনসুলার সেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এই ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দূতাবাসের দেওয়া বিবৃতিতে বলা হয়, আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও তাহরান সহ বিভিন্ন মিশনে নিরাপদ অবস্থানে থাকার নির্দেশনা কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদের মার্কিন দূতাবাস। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভিসা বাতিলের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে দূতাবাস জানিয়েছে। মার্কিন দূতাবাস বলেছে, এই নির্দেশনা কেবল ইসলামাবাদের দূতাবাসের জন্যই নয়, লাহোর ও করাচিতে অবস্থিত কনসুলেট গুলোতেও তা প্রযোজ্য হবে। আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক্সে দেওয়া বিবৃতিতে দূতাবাস জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকল নিয়মিত ও জরুরি কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এছাড়াও চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ মার্কিনীদের এখনই ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ পররাষ্ট্র দপ্তরের ভেরিফাইড ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে একথা বলা হয়। দেশগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।